নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক দিন পর কথা বলছি আর ব্লগ ভিডিওগুলো অনেক দেরিতে আপনাদের সাথে পরিবেশন করছি। লায়েন্সে জয়েন হওয়ার পর এই ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে বুঝতে পেরেছি যে কিভাবে মানুষদের কাছে পাশে থাকা যায়। আজকের এই প্রজেক্টটা ছিল আমাদের রূপকদার, অর্থাৎ আমাদের আরেকজন লায়ন মেম্বারের, তার মার শ্রদ্ধাঞ্জলিতে কিছু বিনোদন কাপড় আমরা বিতরণ করেছি কিছু খুব রিমোট এরিয়াতে। তবে মেইন যে আমাদের প্রজেক্ট ওয়ার্ক, সেখানে যাওয়ার আগে তোমাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে কি মহাবৃঙ্গরাজ, এই ছোটো ছোটো ফুল আর পাতাগুলো ভীষণ সুন্দর জানেন। আর আমরা যখন গেছিলাম তখন বিকেল 4টা সাড়ে 4টার মতো, কি অদ্ভুত গাছের ফুলগুলো ফুটেছিল। আর এদিকে আমাদের আরও যে লাইন মেম্বাররা ওরাও চলে এসেছিলেন। চারিদিকটা ভীষণ মানে 4টা সাড়ে 4টা বাজে, সূর্য প্রায় অস্ত তো সবাই মোটামুটি এসে উপস্থিত। আর আমাদের এই প্রজেক্টে যেখানে মানে যে দুজন মহিলা, যাদের কথা না বললে নয়, দুজনের নামই মধুমিতা, তবে ওনারা খুব সাহায্য করেন আমাদেরকে এই প্রজেক্টে। আমাদের এই ছোট্ট ছোট লাইনের প্রজেক্টগুলো আমরা সাধারণত রিমোট এরিয়াসগুলোতে করে থাকি, যেমন চক্ষু পরীক্ষা, তাছাড়া এই ছোট ছোট কিছু কাপড় বিতরণ করা, খাবার দাবার, তাছাড়া ডায়াবেটিস ক্যাম্প, কিডস বাচ্চাদের পেডিয়াট্রিক ক্যান্সার, বা এমনিতেও আমাদের ছোটোখাটো প্রজেক্টগুলো আমাদের হয়ে থাকে। এই যে ছোট প্রজেক্টের মধ্যে এতগুলো শাড়ি, ভীষণ সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের রূপকদা, আমাদের এই লাইনের মেম্বার আমাদেরকে এই ছোট প্রজেক্টটা করতে অনেকটা সাহায্য করেছে। আর এই দুজন মধুমিতা দি সঙ্গে আমরা যে আজকের লায়নের মেম্বাররা যারা উপস্থিত আছি, সবাই খুব আনন্দে এই প্রজেক্টটা আমরা করেছি। কারণ প্রতি বছর আমরা এরকম কিছু মানুষদের পাশে ঠিক পুজোর পরে আমরা থাকতে পারি, এটাই আমাদের খুব আনন্দ লাগে। কারণ এই যে পুজোর মাসটা গেল না, অনেকটা আমাদের প্রচুর খরচা হয়েছে। আর আমাদের সত্যি কথা বলতে ছোটোবেলায় এখন মনে হয় বাবার কাছে কত কিছু আবদার করতাম, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, অনেক কিছু। এখন যত বড় হচ্ছি, যত ম্যাচিওর হচ্ছি, বুঝতে পারছি যে আমার ফ্যামিলি, আমার সন্তানেরার আনন্দটাই যেন আমার কাছে। তখন মনে হয় নিজের কাপড় চোপড় কেনাকাটি করা, সেটা যেন একটা অনেকটা বড় একটা হেডেক হয়ে পড়ে। আমরা যদিও এতটা মানে কি বলবো, আমরা ইমোশনাল এখানে না, কারণ আমরা তাদেরকে সাহায্য করতে পেরে আমরা খুবই আনন্দিত। খুব ভালো লেগেছে এই প্রজেক্টের মধ্যে। আজ রূপকদা তার নিজের একমাত্র কন্যাকে সেও নিয়ে এসছে। আর এই ছোট ছোট প্রজেক্টের মধ্যে থাকতে পেরে নিজেকেও খুব ভালো লাগে জানেন। আর প্রত্যেকটা মানুষ যারা এসছিলেন খুবই মানে আন্তরিকভাবে, আর দুজন মধুমিতা দির কথা যে তোমাদেরকে বললাম, ওরাও ভীষণ আনন্দ করেছে। প্রতি বছর ওদেরকেই আমরা দায়িত্বটা দিই, যাতে ওরা যাদের অ্যাকচুয়ালি এটা একটা সেলাইয়ের স্কুল আর কি, স্বয়ম্ভর বলে। তো এখানে মানে এই যে দুজন মধুমিতাদির কথা যে তোমাদের সাথে গল্প করছি, এখানে সেলফ এমপ্লয়েড কীভাবে ওমেনদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার এই দুজন মধুমিতাদির ভীষণ বড় হাত। তো এই দুজন মধুমিতাদির কাছেই মানে আমরা চেষ্টা করি যে আমরা প্রতি বছর ওনাদের কাছে গিয়ে যারা প্রয়োজনে, যাদের শাড়ির প্রয়োজন বা যাদের বাড়িতে প্রয়োজনীয়তা আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা যেন দিতে পারি। তবে আমি জানি যে আমরা অনেক কিছু জিনিস কিনতে পারি ঠিকই, তবে কারোর পাশে দাঁড়াতে খুবই ভালো লাগে, তাই না? আজকাল জীবনে সবাই তো চায় নিজের পায়ে নিজে দাঁড়াতে, আর সবাই আমরা চেষ্টাও করবো এটা, আমরা যেন নিজেদের পায়ে নিজেরা যেন সক্ষমভাবে দাঁড়াতে পারি। এই দাঁড়ানোর পাশে একজন মহিলা আরেকজন মহিলার পাশে গিয়ে যদি দাঁড়াতে পারি, তাহলে দেখবেন দেশটা অনেকটা এগিয়ে গেছে। আমরা মহিলারাই কিন্তু মহিলাদের শত্রু, জানেন তো। তো এই আজকে আমাদের পর্বটা শেষ হলো। তারপর অল্প কিছু একটু খাওয়া দাওয়ার মধ্যে চা, ওই অল্প একটু জলখাবার, যেটা মধুমিতা দি ওরা অ্যারেঞ্জ করেছিল। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমাদের সাথে আরও অনেক কিছু প্রজেক্ট করার আশা রইল। ততক্ষণ অবধি রাখছি, টাটা।